যখন শ্রীপাদ রামানুজাচার্য যখন তিরুপতি বালাজিতে তিনি যখন সেবা করার জন্য ভক্তদের পাঠাচ্ছেন, আপনারা মন দিয়ে শুনছেন। তো রামানুজাচার্য যখন উপরে যেতেন তিরুপতি বালাজিতে, উনি হাঁটুর উপরে ভর দিয়ে যেতেন, পা দিতেন না। পাহাড়ে উঠতেন না, সিঁড়িতে হাঁটু দিয়ে দিয়ে, হাঁটু গেড়ে গেড়ে চেষ্টা করবেন এখানে সেবা করতে আসতাম। তো তখন তিনি চিন্তা করছেন যে একটা পুষ্করিণী দরকার, তাহলে ভগবানের সেবা হবে কেমন। তখন তিনি তার শিষ্যদেরকে বলছেন, কে যাবে? সবাই আরাম চায়। অনন্ত আচার্য বলে ওনাদের যে আচার্য ছিলেন, মানে রামানুজাচার্যের শিষ্য, তিনি গুরুদেব আমি যাব। উনি গৃহস্থ, একজন ব্রহ্মচারীর কথা বললাম, আর একজন গৃহস্থর কথা। উনি গৃহস্থ। আর সেই সময় আপনারা এখন তিরুপতি এখন দেখেন ওরকম ছিল না। সেখানে বাঘ, সিংহ, ভাল্লুক, শিয়াল, সর্প এই দ্বারা সম্পদ রূপে ওখানে ঘন জঙ্গলের ভেতরে ভগবানের খুব কষ্ট করে সেবা হতো। ওখানে পুকুরও ছিল না যে পুষ্করিণী এখন দেখেন। ভগবান কৃপা করলে আমরা দর্শন করতে যাবো একসঙ্গে। উনি যখন খুঁজছেন ওই পুষ্করিণী, একটি ছোট বাচ্চা এসেছে, এসে বলছে যে আমাকে দাও, আমি তোমার এই মাটিগুলো নিয়ে মাথায় করে ফেলে দিয়ে আসি। উনি বলছেন, আমার গুরুদেব তোমাকে তো দেননি, সেবাটা আমাকে দিয়েছেন, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি, তুমি যাও। বাচ্চাটা আবার বলছে, দিন না, অসুবিধে কি আছে, দুজনে মিলে করি। বলছে না, আমার গুরু আজ্ঞা হয়েছে, আমি করব এটা। তোমার তখন যে স্ত্রী ছিলেন ওনার সঙ্গে এসেছিলেন, উনি রান্না বান্না করতেন, উনি শৃঙ্গার করতেন, আর ভগবানকে ভোগ লাগিয়ে দুজন ছিল মাত্র তিরুপতি বালাজিতে ওই সময়। আর মাঝে মাঝে সাধু বৈষ্ণবরা, ব্রহ্মচারীরা গুরুদেবের সঙ্গে, রামাচার্যের সঙ্গে দর্শনের জন্য আসতেন। তোমার তখন স্ত্রী গর্ভবতী, তো স্ত্রীকে বলেছে তুমি মাথায় করে মাটিটা ফেলে আসো। তিনি শাবল দিয়ে খুলতেন, মাটি নেওয়া হতো, স্ত্রী গিয়ে ফেলে দিয়ে আসতেন। তো স্ত্রী যখন ফেলে দিয়ে আসছে, হঠাৎ দেখছে স্ত্রী খুব তাড়াতাড়ি চলে আসছে। আপনি তখন গর্ভবতী, ক্লান্ত হয়ে পড়ছেন। তিনি বলছেন, না, গুরুদেবের সেবা করলে আমাদের মঙ্গল হবে। তাহলে তুমি তাড়াতাড়ি কেমন করে আসছো? আগে তো তোমার সময় লাগতো 10 মিনিট, এখন 2 মিনিটে চলে আসছো কেমন করে মাথার বোঝা ফেলে? বলছে, একটা ছেলে একটু সাহায্য করে দিচ্ছে। আবার সেই ছেলেটা, এই কোথাকার পাতি ছেলে দেখি তো, বলে তিনি শুধু ভয় দেখাবার জন্য শাবল নিয়ে সেই বাচ্চাটার পেছনে দৌড়েছে। বাচ্চাটা একটু কিশোর বয়সী, সে দৌড়ে 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 যাচ্ছে শুধু ভয় দেখাবার জন্য। এই দাঁড়া বলে একটু ছুঁড়েছেন, বাচ্চাটা এখানে থুতুতে লেগে গেছে, তো কেটে গেছে। তো ওনারও খুব বুকে ব্যথা হয়ে গেছে, বৈষ্ণব তো খুব কষ্ট পেয়েছেন। বলছি, বাবা বাবা দাঁড়া দাঁড়া, বাবা দাঁড়া দাঁড়া, যাস না বাবা, দাঁড়া দাঁড়া। কোথাও কাঁদতে কাঁদতে, দু চোখে মুছতে মুছতে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে গেছে, দিয়ে অভিমান করে দরজা বন্ধ করে দিয়ে। তো অনন্ত আচার্য তিনি গেছেন, তিনি বলছেন, এত মনটা খারাপ আছে, উনিও ক্রন্দন করছেন, আমি কি করলাম, একটা শিশুকে আমি কষ্ট দিলাম। উনি যেই দরজা খুলেতে দেখছেন কোনো বাচ্চা নেই। তিরুপতি বালাজি এখান থেকে কেটে এখান থেকে দরদর করে রক্ত করেছে। গৌর মূর্ছিত এখানে পড়ে গেছে। দেখবেন ভগবানের চোখের সঙ্গে সঙ্গে এখানটাতেও কর্পূরের চন্দন দিয়ে লাগানো হয়। আর যখন 7 নম্বর গেটে আপনারা পৌঁছাবেন, ওই শাবলটা রাখা আছে, যে শাবলটা দিয়ে উনি গর্ত খুঁড়েছেন, যেটা তিরুপতি নারায়ণের চিন মানে হচ্ছে থুতনিতে কেটে দিয়েছে। এবং ভগবান সেখান থেকে তার ভক্তকে দেখালেন যে গুরু আজ্ঞা যদি কেউ পালন করে এবং আমার যদি কেউ ভালোবাসে, আমি তাকে সাহায্য করব। কিন্তু সেরকম ভালোবাসা থাকা উচিত।